আসসালামু আলাইকুম। দিশা এনজিও ৮টি ক্যাটাগরিতে ৪৭৭ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ এইচএসসি এবং স্নাতক পাশে উত্তীর্ণ যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা এই পদগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, যেমন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা কি রকম লাগবে, বেতন স্কেল কি রকম, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার ক্ষেত্রে কোনো প্রকার খরচ হবে কিনা এবং অন্যান্য যে সুবিধাদি রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সুতরাং সবগুলো পদ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, সংক্ষেপে দিশা, মূলত একটি ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে বা এই এনজিওতে ৮টি ক্যাটাগরিতে সর্বমোট ৪৭৭ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলো সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। যেমন প্রথমে যে পদ দেওয়া রয়েছে সেটি হচ্ছে এরিয়া ম্যানেজার। এই পদে ১০ জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক বা স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের ক্ষুদ্র ঋণ কার্যক্রম সহ মোট ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৪৫। প্রশিক্ষণকালীন সময়ে বেতন হচ্ছে ৪০,০০০ টাকা, শিক্ষানবিশকালে বেতন হচ্ছে ৪২,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ৪৭,৫০০ টাকা। মনিটরিং কর্মকর্তা পদে ১০ জনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই, শুধুমাত্র সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৪০ বছর পর্যন্ত এবং প্রশিক্ষণকালীন বেতন হচ্ছে ৩৬,০০০ টাকা, শিক্ষানবিশকালে বেতন হচ্ছে ৩৮,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ৪২,৫০০ টাকা। শাখা ব্যবস্থাপক পদে ৫০ জনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমা হচ্ছে আগের পদের মতোই। এ পদের ক্ষেত্রে প্রশিক্ষণকালীন বেতন হচ্ছে ৩২,০০০ টাকা, শিক্ষানবিশকালে বেতন হচ্ছে ৩৪,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ৩৮,৫০০ টাকা। এরপরে সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাবরক্ষক পদে ১০০ জনকে নিয়োগ প্রদান করবে। বাণিজ্যে স্নাতকোত্তর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে ৩৫ বছর। এছাড়াও সংশ্লিষ্ট কাজে যারা অভিজ্ঞ রয়েছেন বা পূর্বে চাকরি করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে প্রশিক্ষণকালীন সময়ে বেতন হচ্ছে ২২,০০০ টাকা, শিক্ষানবিশকালে ২৪,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ২৭,৫০০ টাকা। এরপরে সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড ১, ২, ৩ এই ৪টি ক্যাটাগরিতে সর্বমোট ৩০০ জনকে নিয়োগ প্রদান করবে। সিনিয়র ক্রেডিট অফিসার পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর এবং বয়স ২৪ থেকে ৩৫, এই সবগুলো পদের ক্ষেত্রে। এই পদের ক্ষেত্রে প্রশিক্ষণকালীন বেতন হচ্ছে ১৯,০০০ টাকা, শিক্ষানবিশকালে বেতন ২১,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ২৬,২২০ টাকা। ক্রেডিট অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক, প্রশিক্ষণকালে বেতন হচ্ছে ১৮,০০০ টাকা, শিক্ষানবিশকালে ২০,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর হবে ২৫,৪০০ টাকা। আবারও ক্রেডিট অফিসার গ্রেড ২ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমান। এই পদের ক্ষেত্রে প্রশিক্ষণকালীন বেতন হচ্ছে ১৭,০০০ টাকা, শিক্ষানবিশকালে ১৯,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর হবে ২৪,১৪০ টাকা। ক্রেডিট অফিসার গ্রেড ৩ এই পদে ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমান পাস। প্রশিক্ষণকালীন বেতন হচ্ছে ১৬,০০০ টাকা, শিক্ষানবিশকালে ১৮,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ২৩,০৬০ টাকা। আমি আবারও বলছি, এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ যারা এইচএসসি এবং স্নাতক পাশে উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন। এরপরে এখানে এই চাকরির ক্ষেত্রে যে সকল সুবিধা আপনারা পাবেন সেগুলো এখানে বিস্তারিত বলা হয়েছে, যেমন সংস্থার কর্মীদের জন্য পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের ৫ বছর পর থেকে গ্র্যাচুইটি, বছরে ২০ দিন সবেতন অর্জিত ছুটি, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল বিল, বাইসাইকেল অথবা মোটরসাইকেল মেরামত, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, সবেতনে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি, সবেতনে পিতৃত্বকালীন ৭ দিন ছুটি, বছরে ১২ দিন সবেতনে নৈমিত্তিক ছুটি, বছরে ১৫ দিন সবেতনে মেডিকেল ছুটি, বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ, স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে। এছাড়াও কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি দেবে। আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি এবং মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী ১১ই মে তারিখের মধ্যে পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন, দিশা ই-10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.৫, ঢাকা ১২১৬ এই ঠিকানায় আপনাকে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়াও এখানে আরো অন্যান্য শর্তাবলী রয়েছে, যেমন ১ থেকে ৪ নম্বর পদের ক্ষেত্রে প্রার্থীদের কম্পিউটারে কাজের দক্ষতা অবশ্যই থাকতে হবে। ১ থেকে ৪ নম্বর পদে নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।
উক্ত 4 পদে নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনে মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটার 4 টাকা হারে জ্বালানি বিল দেওয়া হবে। 5 থেকে 8 নম্বর পদে নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল অথবা মোটরসাইকেল ব্যবহার করতে হবে। যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ 1 নম্বর পদের জন্য 20,000 টাকা, 2 থেকে 4 নম্বর পদের ক্ষেত্রে 15,000 টাকা, 5 থেকে 8 নম্বর পদের জন্য 10,000 টাকা জামানত প্রদান করতে হবে, যা পরবর্তীতে আপনারা ফেরত পাবেন বা ফেরতযোগ্য চাকরি শেষে। যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে, যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়-দায়িত্ব বহন করবেন। যোগদানের পর কমপক্ষে 2 বছর চাকরি করতে হবে মর্মে অঙ্গীকারনামা প্রদান করতে হবে। কোনো ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনার জামানতকারীর স্বাক্ষর লাগবে এবং আপনাকে কমপক্ষে 2 বছর চাকরি করতে হবে এই মর্মে অঙ্গীকারনামা স্বাক্ষর করতে হবে। এবং আপনার নামে যদি কোনো ধরনের মামলা থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করার প্রয়োজন নেই বা আবেদন করতে পারবেন না। এই সার্কুলারটি আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সার্কুলার ডাউনলোড করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই আপনারা এখানে যে শর্তাবলীগুলো উল্লেখ করা রয়েছে এগুলো ভালোভাবে দেখে বুঝে শুনে তারপরে আবেদন করবেন। এবং আবেদন যেহেতু আপনাকে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে করতে হবে, সেক্ষেত্রে এখানে যে সময় নির্ধারণ করা হয়েছে এই সময়ের পূর্বে আপনি আবেদন করবেন, সেটি সব থেকে ভালো হবে। তো দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।